হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট একটা আলু পরোটার রেসিপি। খুবই সহজ, সকাল কিংবা বিকালের নাস্তায় অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। আলু পরোটার জন্য প্রথমে আমি ডোটা করে নিব। তার জন্য একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করা যাবে, তবে চেষ্টা করবেন পরোটাটা ময়দা দিয়েই করতে, তাহলে পরোটাটা অনেক বেশি সফট হবে। তো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর ময়দার সাথে লবণ তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এই তো আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন ডোটার উপরে একটু তেল লাগিয়ে নিলাম, এতে করে ডোটা ড্রাই হবে না। এখন একটা ভিজা নেড়ানো কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি পরোটার জন্য আলুর পুরটা তৈরি করব। তার জন্য আমি আগে থেকে সেদ্ধ করে রাখা 3টা মিডিয়াম সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর 2টা কাঁচামরিচ কুচি, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচটা টেলে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে স্মেলটা আরও বেশি ভালো আসবে। আর এখানে মরিচের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো একটু ডলে নিচ্ছি। একটু ডলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এটা অপশনাল, না দিলেও চলবে। এখন আলুর সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখন আমি পরোটার জন্য পুরটা ভাগ করে নিচ্ছি। আমি সবগুলো ভাগ করে নিয়েছি। এরই মাঝে আমার ডোটাও সফট হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও একটু ডোটাকে মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর পরিমাণ মতো পরোটার জন্য ডো ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার লেচিগুলো এইভাবে সবগুলো গোল করে নিচ্ছি, এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। এই লেচিগুলো আবার কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এখান থেকে একটা নিয়ে পরোটা বেলতে চলে যাচ্ছি। এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি প্রথমে একটা ছোট আর মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর রুটিটা হাতে নিয়ে এক পাশ থেকে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। পাতলা করে নেওয়ার পর পুরটা বসিয়ে দিয়ে আমি এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। ভালোভাবে মুখটা সিল করতে হবে, যাতে বেলার সময় এটা ফেটে না যায়। এখন পরোটাটাকে আমি হাত দিয়ে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি, আর এটা হাত দিয়ে খুব ইজিলি আপনারা করতে পারবেন। এখন আমি একটা বেলুন দিয়ে হালকা প্রেস করে বেলে নিচ্ছি। আলতো হাতে আমি পরোটাটা বেলে নিলাম। কতটুকু মোটা করেছি তা দেখিয়ে দিচ্ছি। দেখেন, আলু পরোটা কিন্তু একটু মোটাই হয়। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এখন প্যানে পরোটাটা দিয়ে দিলাম, আর একটা সাইড 30 সেকেন্ডের মতো ভেজে উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আছে মাঝারিতে। এই আঁচে পরোটার 2টা সাইড ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। আর পরোটাটা একটু এভাবে সেঁকে নিলে অল্প তেলেই পরোটাটা ভাজা হয়ে যায়। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে পরোটাটা খেতে আরও বেশি মজা হবে। আমি হালকা হাতে চেপে চেপে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এই তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি কিন্তু সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এবার আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। আর আমার ছিঁড়াটা দেখে হয়তোবা বুঝতেই পারছেন পরোটাটা কতটা সফট হয়েছে। আর পরোটাগুলো পরিবেশন করতে করতে আমার ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরও দেখেন কতটা সফট আছে। তো আজকের এই আলু পরোটার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।